হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আবার আরেকবার। আসুন দেখি কার্ড কি বলছে আজকে। প্রথম কার্ডটি এসছে স্ট্রেংথ। জীবনে প্রচণ্ড স্ট্রেংথ আসছে, কিন্তু এবার আমার ভিউয়াররা কিন্তু প্রচণ্ড স্ট্রেংথের এনার্জিতে রয়েছেন। এখন আপনাদের এনার্জি কিন্তু ভীষণভাবে একটি হাইয়ার লেভেলে রয়েছে এনার্জি, বা আপনার অরা ফিল্ড বলুন, আপনার এনার্জি লেভেল বলুন, এগুলো এখন হাই। ও বাবারে, আবার একটি স্ট্রেংথ কার্ড। এই ডেকে দুটো স্ট্রেংথ কার্ড আছে, এবং দেখুন দুটো স্ট্রেংথ কার্ডই পর এসছে। মানে আপনারা এখন প্রবল এনার্জিতে রয়েছেন। আপনাদের এখন আধ্যাত্মিক এনার্জি কিন্তু প্রচণ্ড জোরালো স্থিতিতে রয়েছে। আপনারা নিজেকে খুব এনার্জেটিক ফিল করছেন, খুব পজিটিভ ফিল করছেন, খুব আশাবাদী ফিল করছেন, এবং নিজেকে মনে করছেন যে আপনার জীবনে অনেক কিছু ভালো হতে চলেছে। এইরকম একটি আশঙ্কা এইরকম আপনাদের মনে আসছে, কিন্তু এরকম একটি মানে সূচনা আসছে। এবং এই দেখুন, এই যে এসছে চেরিয়াট কার্ড, দেখছেন তো? আপনি কিন্তু এবার আপনার রথ কিন্তু এবার তৈরি এগিয়ে যাওয়ার জন্য। এই মাঝে কিছুদিন আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবাররা, ভিউয়ার্সরা একটি কিন্তু স্টাক সিচুয়েশনে আবার ছিলেন। পেছনে তো সময় যা হয়েছে, বিরাট একটা স্টাক সিচুয়েশন গেছে, অনেক একটা দিগ্ভ্রমিত করার একটা সিচুয়েশন গেছে, অনেক কষ্ট সহ্য করেছেন। কিন্তু বর্তমান সময় হঠাৎই এই মাঝে কিছুদিন আপনার একটা আবার স্টাক সিচুয়েশন আপনাকে ফেস করতে হয়েছে। আপনার বিজনেসে ঘাটতি গেছে, আপনার চাকরি জীবনে একটি বাধা গেছে, আপনার রিলেশনশিপের মধ্যে একটি খারাপ সিচুয়েশন তৈরি হয়েছিল, এবং সেইখান থেকে আপনারা একটা স্টাক সিচুয়েশনে চলে গিয়েছিলেন। ঠিক আছে? যেই বন্ধুরা আমার লেখাপড়া করছেন, তাদের জীবনেও একটা এমন স্টাক সিচুয়েশন এসেছিল যেখানে তার আর পরিশ্রম করতে ইচ্ছা করছিল না, তার আর ভালো লাগছিল না, তার যেন মনে হচ্ছিল সে যে রেজাল্টটা চায় সেই রেজাল্টটা পাচ্ছে না। এইরকম একটা সিচুয়েশন ছিল। সেখান থেকে আপনার রথ তৈরি আবার এগোবার জন্য, এবং আপনিও রেডি হয়ে গেছেন এবার আবার নতুন করে যাত্রা করার জন্য ফুল স্ট্রেংথ নিয়ে। এই দেখুন এম্পারার কার্ড, দেখেছেন? আপনি এবার এই পজিশনে নিজের যাত্রা শুরু করার জন্য আপনি তৈরি হয়ে গেছেন। এবং এই দেখুন ফুল কার্ড, আপনি এখন বিন্দাসভাবে এগিয়ে যাচ্ছেন। যেহেতু আপনার এই স্ট্রেংথ কার্ডটা আপনার এসছে, আপনি জীবনে কিন্তু এবার একটি বিন্দাস হয়ে এগিয়ে যাচ্ছেন। আপনার আর ভ্রুক্ষেপ নেই। কে কী বলল না বলল, পাড়াপড়শি, রিলেটিভস, বন্ধুবান্ধব, ভাই বোন, কে কী বলল তা দিয়ে আপনার আর কোনো মতলব নেই। আপনি আপনার স্ট্রেংথ নিয়ে আপনার গন্তব্যের দিকে এগিয়ে চলেছেন বিন্দাসভাবে। আপনার মনে আর কোনো ভয়, ডর, কোনো অনিশ্চিততা নেই। দেখুন বললাম না, নিজের উদ্দেশ্যের দিকে, দেখছেন নিজের উদ্দেশ্যের দিকে চলেছে এই মানুষটি, এবং তার যে পরিকল্পনা, তার যে প্ল্যানিং, তার যে চিন্তা ভাবনাগুলো এবার কিন্তু ধীরে ধীরে প্রস্ফুটিত হতে শুরু করেছে, পল্লবিত হতে শুরু করেছে। তারা এবার নিজের প্ল্যানিংকে নিয়ে রীতিমতন ভাবছেন, এবং সেগুলো এবার কার্যকরী হতে চলেছে। জীবন থেকে সমস্ত বার্ডেন আপনি নামিয়ে দিয়েছেন। যেই মানুষেরা আপনাকে সার্ভ করতো না, যেই চিন্তাগুলো, যেই ভাবনাগুলো আপনাকে ভাবিয়ে মারতো, যেই টেনশনগুলো আপনাকে রাত্রে ঘুমোতে দিত না, এই সমস্ত জিনিসগুলোকে আপনি নামিয়ে দিয়েছেন। যারা আপনাকে পেছনে নিয়ে যাওয়ার জন্য, আপনাকে সবসময় হতোৎসাহিত করার জন্য আপনার পেছনে লেগে থাকতো, এই সমস্ত জিনিসগুলোকে আপনি এবার এইগুলোকে মাথার থেকে নামিয়ে দিয়েছেন। টেম্পারেন্স কার্ড, ফুললি ব্যালেন্সড হয়ে গেছেন। এই যে সময়টা আপনার জীবনের, এই যে কিছুদিন স্টাক সিচুয়েশনে কয়েকটা মাস গেল, এই সময়টা আপনাকে কিন্তু ব্যালেন্স শেখালো, যে জীবনে কিভাবে ব্যালেন্স করবেন। এবং চিন্তা ভাবনা করুন যে আপনার দ্বারা কোথায় ভুল হয়েছিল, আপনার কি করাটা উচিত ছিল, আপনার দ্বারা কি করা হয়নি। এই জায়গাগুলি আপনাকে ভাবালো, এবং এবার আপনি কিন্তু ব্যালেন্স করতে শিখে গেছেন। এই সিচুয়েশনগুলোর থেকে আপনি কিন্তু শিক্ষা নিয়ে নিয়েছেন যে জীবনে আপনাকে কিভাবে ব্যালেন্স করে চলতে হবে। ঈশ্বরের আশীর্বাদ তো আছে। এই দেখুন বললাম না, এই সিচুয়েশনটা যে আপনাকে স্টাক সিচুয়েশনে নিয়ে গেছিলো, এই যে আপনি এতদিন একটা একান্তের মধ্যে আবার একটি নিজেকে নীরবে রেখে একটি জানি তপস্যা করে যাচ্ছিলেন, সাধনা করে যাচ্ছিলেন, আত্মমন্থন করে যাচ্ছিলেন, এই সেই হারমিট মোড আপনাকে
ব্যালেন্স করা শিখিয়ে দিল, ব্যালেন্স করা শেখালো, আপনার ভুলগুলো আপনাকে শেখালো, দেখালো, এবং আগামী সময়ে যেন ওই ভুলগুলো না হয় সেইটা আপনাকে বোঝাতে চেষ্টা করলো। পেজ অফ সোর্স, আপনি এবার নিজের তলোয়ার নিয়ে কিন্তু এবার আবার নতুনভাবে আপনি কিন্তু আরও উচ্ছ্বাসিত হয়ে, আরও এনার্জি নিয়ে আপনি কিন্তু এইবারে তৈরি নিজের নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য, নিজেকে প্রোটেক্ট করার জন্য, এবং নিজের উদ্দেশ্যের দিকে এগিয়ে যাওয়ার পথে যদি কোনো অবস্ট্যাকল আপনার জীবনে আসে, আপনি তাকে কেমন করে সরাবেন তার জন্য আপনি কিন্তু রীতিমতন শিখে নিয়েছেন জিনিসগুলো, লেসনগুলো নিয়ে নিয়েছেন, আর এবার আপনি কিন্তু ফুললি তৈরি। আপনার জীবনে এই যে সময়টা গেল, এই সময়টাও কিন্তু আপনার জীবনে একটি ডার্ক নাইটের মতনই সময় গেল, যেটা কি আপনাকে আবার কাঁদালো, আবার ভাবালো। ঠিক আছে, অনেক রাত্রি আপনি ঘুমোননি আপনার ভবিষ্যৎ ভেবে, আপনার প্রেজেন্ট ভেবে। পাস্ট নিয়ে আপনি আর চিন্তা করছেন না, আপনি কিন্তু এবার আপনার প্রেজেন্ট আর ফিউচার নিয়ে একটি চিন্তার মধ্যে পড়ে গেছেন, একটা ভয়ে পড়ে গেছিলেন যে কি করে কি হবে, এই সিচুয়েশন থেকে আমি কি করে বেরোতে পারবো কি পারবো না। পারবেন। এই দেখুন, কাপ, কিং অফ কাপস এসছে, মানে সমস্ত কাপ আপনার ভরে দেওয়া হবে এবং আপনার পজিশনেই রাজার পজিশন হবে। ঠিক আছে, এই রকম একটি সুন্দর জায়গায় আপনি পৌঁছে যাবেন। আজকের রিডিং এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখেছেন, আপনি যদি ছেলে হন আপনি কিং অফ কাপস পজিশনে পৌঁছাবেন, আপনি যদি মেয়ে হন আপনি কুইন অফ কাপসের পজিশনে পৌঁছাবেন। আজকের রিডিং এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন সবাই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, নিজের এনার্জিকে অ্যালাইন করার জন্য সাবস্ক্রাইব করবেন, এবং একটি ভালো লাগলে লাইক অবশ্যই করে দেবেন, কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন, এবং নিজের প্রিয়জনেরা যারা এই পজিশনে আজ পড়ে আছেন তাদেরকে দয়া করে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে মনে একটা সাহস দিন, এবং তাদের জীবনে নতুন আলো দেখাবার পুণ্য কাজটি আপনিও করুন। দেখা হবে নেক্সট রিডিংয়ে।